আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চতুর্থ শ্রেণীর আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি বড় সংখ্যাকে সহজে আমরা পড়তে পারি। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 7-এ এমন একটি পেজ রয়েছে, উপরে লেখা আছে কমার ব্যবহার, অর্থাৎ বড় বড় সংখ্যাকে কিভাবে সহজেই আমরা কমা ব্যবহার করে খুব সহজেই দেখামাত্র পড়ে ফেলতে পারি সেটা বোঝানোর জন্য এই পৃষ্ঠাটা আসলে। এখন এটা সহজে বোঝানোর জন্য আমি তোমাদের খাতাতে একটু বোঝাবো। দেখো এখানে এই যে বড় সংখ্যাটা আমি লিখলাম, এই সংখ্যাটা আমরা কিভাবে পড়তে পারি সেটা আমরা আগের ক্লাসে শিখেছি। কিন্তু দেখো এই সংখ্যাটা পড়তে গেলে আমাদের এক এক করে গুনতে হয় যে আসলে কতগুলো অঙ্ক আছে। এভাবে করে আমরা গুনি, তাই না? এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে গণনা করার পর আমরা বলতে পারি হ্যাঁ এটা সাত আছে কোটির ঘরে, অর্থাৎ 60 কোটি। তারপরে এটা হচ্ছে 53 লক্ষ, এটা হচ্ছে 65,000, এটা হচ্ছে 700, এটা হচ্ছে 80। এভাবে অনেক সময় লেগে যায়, তাই না? এখন আমরা কিভাবে খুব অল্প সময়ে সংখ্যাটা দেখা মাত্রই এটা পড়ে ফেলতে পারবো যে সংখ্যাটা আসলে কত। এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমরা কমা ব্যবহার করতে পারি। দেখো এখানে 780, এই সংখ্যাটা 3টা অঙ্ক থাকলে আমরা সহজেই বুঝে ফেলতে পারি যে 780 লেখা আছে। তো প্রথমে আমরা 3টা অঙ্ক পর একটা কমা দিব। এই সংখ্যাটা লিখে আমরা 3টা অঙ্ক পর একটা কমা দিতে পারি এখানে, তাই না? আচ্ছা, এটুকু আমরা সহজেই দেখলে পড়তে পারি যে 780 লেখা আছে। এরপর একক, দশক, শতক, এটা হাজার, হাজারের ঘরে 5 আছে অর্থাৎ 5000। এটা হচ্ছে অযুত এর ঘর, অযুত এক অযুত মানে হচ্ছে 10,000 আর 6 অযুত মানে 60,000। 60,000 আর 5,000 একসাথে আমরা পড়ি 65,000। তাহলে হাজারের এই ঘরটাকে আমরা তো একসাথে রেখে এইখানে একটা কমা ব্যবহার করতে পারি, যেখানে আমরা এটা দেখা মাত্রই বলে ফেলবো এটা 65,000, তাই না? তাহলে আমরা এখানে একটা কমা দিব। এখন এইটুকু দেখলেই আমরা বুঝতে পারছি হ্যাঁ 65,780 লেখা আছে। এখন বাকিটুকুকে কি করতে পারি? এটা কোন ঘর দেখো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3 আছে লক্ষের ঘরে, 5 আছে নিযুতের ঘরে। নিযুত আর লক্ষ এই ঘরটাকে আমরা একসাথে কি পড়ি? 53 লক্ষ, এইভাবে পড়বো এখানে, তাই না? তাহলে এই লক্ষ পর্যন্ত আমরা একসাথে রাখতে পারি, এখানে একটা কমা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানেও একটা কমা ব্যবহার করলাম। আর সর্বশেষ যে ঘরটা সেটা তো কোটির ঘর, তাই না? এখন এই সংখ্যাটা আমরা দেখলে 1 সেকেন্ডে বলে ফেলতে পারবো এটা হচ্ছে 7,53,65,780 লেখা আছে, তাই না? এভাবে করে তোমাদের পৃষ্ঠা নং 7-এ অনেকগুলো অঙ্ক রয়েছে, সেগুলো আমরা করব। আমরা কমা কেন ব্যবহার করব সেটা এখন বুঝে আসলাম। এই ব্যাখ্যাটাই এইখানে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। আর এখানে 5 নংয়ে আরও কিছু সংখ্যা দেওয়া রয়েছে। এই সংখ্যাগুলোকেও আমাদেরকে এই যে মাত্র কমা ব্যবহার করে কিভাবে সহজেই সংখ্যা পড়ে ফেলতে পারি শিখে আসলাম, সেইভাবে এগুলো সমাধান করতে বলেছে। দেখো এখানে কি লেখা আছে, সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চস্বরে পড়ো। তাহলে আমরা এগুলো এখন পড়া শিখে ফেলবো এবং সঠিকভাবে কমা ব্যবহার করব। তো চলো 1 নংটা প্রথমে শুরু করি। তো এখানে 1 নংয়ে যে সংখ্যাটা লেখা রয়েছে, প্রথমে আমরা কি করব? সংখ্যাটার পেছন থেকে 3টা অঙ্ক পরে একটা কমা দিব, তারপর বাকি যে অঙ্কগুলো থাকবে প্রত্যেকটার 2টা পরপর একটা করে কমা দিব। তো আমরা সমাধানটা এভাবে লিখতে পারি, সংখ্যাটার পেছন থেকে 3টা ঘর পর একটা কমা, তারপর বাকি যে অঙ্কগুলো আছে প্রত্যেকটার 2টা পরপর একটা কমা। আর এখানে তো একটাই আছে, তাই এরপর আর কোনো কমা হবে না। এখন এই সংখ্যাটাকে দেখা মাত্রই আমরা পড়ে ফেলতে পারি সংখ্যাটা কত। সংখ্যাটা হচ্ছে 9,87,84,689। সংখ্যাটাকে আমরা কিভাবে পড়লাম সেটা আমরা এখন লিখে দিব, 9,87,84,689, তাই না? এরপর 2 নংয়ে যে সংখ্যাটা রয়েছে সেটাও একইভাবে পেছন থেকে 3টা অঙ্ক পর একটা কমা দিব, তারপর 2টা পরপর একটা কমা দিব। তো 2 নংটা আমরা এভাবে তুলব, পেছন থেকে 3টা ঘর পর একটা কমা দিব, তারপর 2টা পর একটা কমা। এখন এটা দেখলেই আমরা পড়ে ফেলতে পারি সংখ্যাটা হচ্ছে 68,25,712, তাই না? পড়তে আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। এখন আমরা কিভাবে পড়লাম সেটা আমরা এখন লিখে দিব, 68,25,712 পড়েছি। এরপর 3 নংয়ের যে সংখ্যাটা আছে সেটাও আমরা একইভাবে প্রথমে পেছন থেকে 3টা অঙ্ক পর একটা কমা দিব, বাকিগুলো 2 ঘর পর পর একটা কমা দিব।
এভাবে করে আমরা 3 নং উঠাবো, পেছন থেকে 3টা ঘর পর একটা কমা, তারপর 2টা পর একটা কমা। এখন এই সংখ্যাটা দেখলেই আমরা পড়তে পারছি, সংখ্যাটা হচ্ছে 1,30,405, তাই না? খুব সহজেই পড়তে পারছি, কোনো কিছু হিসাব করতেই হচ্ছে না। এখন এই সংখ্যাটা আমরা কিভাবে পড়লাম সেটা আমরা লিখে দিব, 1,30,405। এরপর 4 নংয়ের সংখ্যাটাও আমরা একইভাবে প্রথমে 3টা অঙ্ক পর একটা কমা দিব, তারপর বাকিগুলোতে 2টা পর একটা কমা দিব। প্রথমে 3টার পর একটা কমা দেওয়া হয়েছে, এরপরে শুধু 2টি অঙ্কই রয়েছে, তাই এরপর আর কোনো কমা হবে না। এখন এটা আমরা দেখলেই পড়তে পারছি, এটা হচ্ছে 70,004। কত সহজ! এখন কিভাবে পড়লাম সেটা আমরা একটু লিখে দিব, 70,004। এরপর 5 নংয়েরটা আমরা খেয়াল করি, 5 নংয়েও একইভাবে পেছন থেকে আমরা 3টা অঙ্ক পর একটা কমা দিয়েছি। এরপরে তো আর মাত্র একটি অঙ্ক রয়েছে, তাই এরপর আর কোনো অঙ্ক কমা হবে না। এখন এটাকে দেখলেই পড়তে পারছি, এটা হচ্ছে 2171। আমরা কিভাবে পড়েছি সেটা আমরা লিখে দিলাম, 2171। এরপর 6 নংটাও আমরা একইভাবে পেছন থেকে 3টা অঙ্ক পর একটা কমা দিয়েছি, তারপর বাকি যেগুলো ছিল সেগুলোতে 2টা পর একটা কমা দিয়েছি। এখন এটাকে আমরা দেখলেই পড়তে পাচ্ছি, এটা হচ্ছে 4,44,44,444। কীভাবে পড়লাম সেটা লিখে দিয়েছি, 4,44,44,444। দেখেছো কমা ব্যবহারের ফলে কত দ্রুত এবং সহজেই আমরা সংখ্যাগুলো পড়ে ফেলতে পারছি। শিক্ষার্থীরা, তোমরাও এভাবে তোমাদের খাতায় তুলবে এবং সমাধান করবে, সেই সাথে মুখেও পড়ার চেষ্টা করবে, সংখ্যাটা কি সেটা উচ্চস্বরে পড়বে। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।